রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান এখন ফোনের রূপসী। এই এখন ফোনের রূপসী অনুষ্ঠানে আমরা আলোচনা করি রঙ্গোলি আয়ুর্বেদ নিয়ে ঠিক এই সময়, সোমবার, বুধবার এবং শনিবার। রঙ্গোলি আয়ুর্বেদ আমাদের সুস্থ থাকার কথা বলে। সৌন্দর্য কিন্তু নির্ভর করে সুস্থতার উপরে। আপনার শরীরে যদি রোগ থাকে, তার যে কষ্ট, তার যে অস্বস্তি, তা আপনার চেহারায় ছাপ ফেলতে বাধ্য। রঙ্গোলি ভারতীয় আয়ুর্বেদ নিয়ে কাজ করে এবং রঙ্গোলি আমাদেরকে ভেতর থেকে সুস্থ রাখে, ভেতর থেকে সুন্দর রাখে। আপনি যদি ভেতর থেকে সুস্থ সুন্দর থাকেন, তাহলে তার ছাপ আপনার চেহারাতে পড়তে বাধ্য। যেমন শরীরের অস্বস্তি আমাদের চেহারায় ছাপ ফেলে, শরীরের সুস্থতাও কিন্তু আমাদের চেহারাতে ছাপ ফেলে। দেখবেন আপনারই বয়সী হয়তো কোনো মানুষ, তিনি হয়তো সম্পূর্ণ নিরোগ, ভীষণ ছটফটে, ভীষণ সুন্দর, তাকে দেখে আপনার খুব ভালো লাগছে। তার পাশাপাশি আপনি নিজেকে দেখে ভাবছেন, বাবারে আমার কি কষ্ট, এই হাঁটুতে ব্যথা, এই বুকে ব্যথা, এই কোমরে ব্যথা। ঠিক ধরেছেন, আজকে আমরা হাঁটু ব্যথা নিয়ে কথা বলবো, আর কথা বলবো যার সাথে, তিনি হচ্ছেন পবন আগরওয়াল, রঙ্গোলি আয়ুর্বেদের মূল মানুষ। অনেক অনেক স্বাগত পবনদা। শুরু করি একদম হাঁটুর যন্ত্রণা। আমি মানে সত্যি কথা বলতে, আমি সেদিনকে একজনকে দেখলাম, আমাদের এলাকার একজন রাজনৈতিক দলের, তিনি সক্রিয় কর্মী ছিলেন, এক ভদ্রমহিলা, বামফ্রন্টের, এবং আমি তাকে দৌড়াদৌড়ি করতে দেখেছি, মানে স্লোগান দিতে দেখেছি। যখন সেই সময় তারা ওই কৌটো নিয়ে পয়সা তুলতেন, সেই সময় দেখেছি। ভোটের সময় দাপিয়ে সভা করতে দেখেছি। গত পরশু দিনকে আমি যখন অফিসে আসছিলাম, আমি দেখলাম তিনি পুরো বেঁকে বেঁকে হাঁটছেন, মানে এপাশ ওপাশ করে পা দুটো তার পুরো বেঁকে গেছে। মানে কেন আমি বুঝলাম না যে শক্ত সবল একজন মানুষ এইরকম হয়ে গেছেন। মানে বোঝা যাচ্ছে তিনি সিঁড়ি দিয়ে উঠতে পারেন না, ওঠাটা তার পক্ষে খুব কষ্টর হয়। এই যে মানুষকে একেবারে একটা ওরকম সচল একটা মানুষকে একেবারে তাকে একদম নিষ্ক্রিয় করে ফেলা, হাঁটু ব্যথা। দেখো, হাঁটু ব্যথাটা যদি আমরা একটা পার্ট যদি ধরে চলি, খালি হাঁটু ব্যথাটা কিন্তু হাঁটু ব্যথা নয়। হাঁটু ব্যথাটা হচ্ছে কিন্তু আপনার পুরো বডির সিস্টেমটাকে অকেজো করছে, তখনই আপনার হাঁটু ব্যথা। তখনই আপনার ভিতরের থেকে জেলগুলো ড্রাই হতে আরম্ভ করে, জেল রিফর্মেশন বন্ধ হয়ে যায়। একটা মানুষের লাইফের মধ্যে কতটা পরিবর্তন আসলে পরে এই জিনিসগুলো আপনি ধীরে ধীরে করে আপনার শরীর থেকে লুপ্ত হতে আরম্ভ করছে। আপনি কিন্তু কখনোই ওটাকে কদর দেননি। কেন দেননি? কারণ সিস্টেমের মধ্যে আপনাকে যেটা শেখানো হয় সেটাই আপনি জানেন যে এটার কোনো ট্রিটমেন্ট নেই, এটার কোনো কিছু নেই, এটার কোনো রাস্তা নেই। এটার খালি একমাত্র রাস্তা হচ্ছে অ্যান্টিবায়োটিক খান, না হলে পেন কিলার খান, না হলে স্টেরয়েড নিন, তাহলে আপনার রাস্তা আছে ইঞ্জেকশন নিন, না হলে অপারেশন করুন। মানুষের চারটা রাস্তা, কিন্তু না। আজকে পুরো সিস্টেমটাকে যদি আপনারা ধরে চলেন, তাহলে কেন আপনি সুস্থ থাকবেন না, কেন আপনার এই প্রবলেমটা আসবে, সেই জায়গাটা আপনাকে ধরে চলতে হবে। তার জন্য সেই প্রপার ডিরেকশনগুলোকে নিয়ে চলতে হবে, যেটা আজকে রঙ্গোলি আয়ুর্বেদ আজকে মানুষকে বুঝিয়েছে। বুঝায়নি খালি, মানুষকে এটা প্রমাণিত করেছে যেটা হ্যাঁ, এটা এই রাস্তাটা সঠিক। এবং এখানে আসার পরে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে আজকে এসছেন, তারা আজকে একটা রাস্তা পেয়েছেন যে না, এটা জেনুইন রাস্তা। আর এখানে আসার পরে আর প্রবলেমস নেই কিছু। আমার হাঁটু ব্যথাও নেই, আমি হাঁটাচলা করতে পারছি, সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে পারছি, উইদাউট অপারেশন, উইদাউট অ্যান্টিবায়োটিক, উইদাউট স্টেরয়েড, উইদাউট পেন কিলার। রঙ্গোলি আয়ুর্বেদিক জেনুইন আয়ুর্বেদ ট্রিটমেন্টের মারফতে আপনাকে সুস্থ করেছে। যারা আপনারা এসছেন তাদের সাকসেস রেট, যারা আপনারা এসছেন তাদের মধ্যে সাকসেস রেট হচ্ছে আজকের ডেটে 98%। আর এই 2% লোক কোথায় গেল? আপনি এটাও তো হয়তো ভাবতে পারেন, এই 2% লোকটা হচ্ছে তারা ম্যাজিক চেয়েছিল। তারা ম্যাজিক চেয়েছিল। আমি এসছি 10 বছর ধরে, আমি একটা ট্রিটমেন্ট করাচ্ছি, আমি কোনো ভালো হইনি, কিন্তু আমি চাই 15 দিনের মধ্যে আমার ম্যাজিক হয়ে সব প্রবলেম মিটে যায়। তো রঙ্গোলি আয়ুর্বেদিক কোনো ম্যাজিক নয়, এটা 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। আপনাকে 1 মাস 2 মাস একটুখানি প্রয়োজন হলে পরে সেখানে না। এবার ধরুন কারোর ক্ষেত্রে দেখা গেল সে 30 দিনে খুব ভালো ফল পেল, তার ব্যথাটা 80% কমে গেল, 20% তাকে কিন্তু চিকিৎসা করতে হবে। 80% কমে গেল মানে সে তখন আর চিকিৎসা করলো না, ভাবলো যে আমার তো প্রচণ্ড ব্যথা ছিল, আমি তো এখন হাঁটতে পারছি, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছি, আর কি হবে। এইটা ভাবলেই কিন্তু মুশকিল, কারণ কমপ্লিট করতে হবে। ভাবে মানুষ, কিন্তু কমপ্লিট তো করতে হবে, একটা হবে। সেরকম আমরা তো দেখতে পাচ্ছি রেগুলার কোর্সের মধ্যে, যখনই মানুষ 60-70% ভালো হয়, তখন তারা একটু
সাইড হয়ে না যাচ্ছে, এই সাইড হলে কিন্তু পরে আপনাদের আবার সমস্যা আসতে পারে। আসছে, সেটাও আমরা দেখতে পাই। হ্যাঁ। কারণ একটা জিনিসটা কি হচ্ছে যে আমি তখন পুরো ট্রিটমেন্টটাকে করিনি, তো ন্যাচারালি আবার 6 মাস পরে সেখানে আর একটু আমার রিভাইভ হতেই পারে। আচ্ছা। আর ধরুন আপনি দীর্ঘ 10 বছর 15 বছরের ভুগছিলেন, সেই ট্রিটমেন্টের জায়গায় যখন আপনি রঙ্গোলিতে এলেন দেখলেন যে 15 দিনে একটু ব্যথা তো কমছে, তাহলে আপনি যদি মনে করেন যে আপনি 2 মাসে সুস্থ হবেন তা না, সেক্ষেত্রে আপনার 6 মাসও সময় লাগতে পারে। কারণ যতটা সময় লাগবে, কারুর 2 মাস, কারুর 6 মাস, কারুর 1 মাস, কারুর 5 মাস, সেটা রঙ্গোলি আয়ুর্বেদ ডিসাইড করবে আপনার প্রবলেমের সিস্টেমটা দেখে, আপনার প্রবলেমের সিচুয়েশনটা দেখে, এবং সেই সময়টা আপনাকে কিন্তু দিতে হবে। এটা একদম বাস্তব সত্য, আপনাকে সময়টা দিতে হবে। আচ্ছা, নি পেনের সঙ্গে সঙ্গে আমরা চলে আসি লাম্বার স্পন্ডিলোসিস, এবং কেন জানি না এই যন্ত্রণাটা মারাত্মক। আর এই নি পেনের প্রসঙ্গে আমি আরেকটা কথাও বলবো, নি পেন কিন্তু শুধু যে হাঁটাচলা করতে অসুবিধা হয় তা নয়, রাত্রে শোয়ার পরও হঠাৎ করে হাঁটুর যন্ত্রণা, ঘুমটাও কিন্তু 12টা বেজে যায়, হয়ে যাচ্ছে। তো সেখানে হয় আজকে হাঁটুর ব্যথা হলে পরে ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, হাঁটুটা টেনে ধরে, হাঁটু মুড়তে পারে না, মানুষ মুভমেন্ট করতে পারে না। এগুলো সবটাই প্রপার ট্রিটমেন্ট রয়েছে, এবং যারা ট্রিটমেন্ট করছেন তারা নিশ্চিত রেজাল্ট পেয়েছেন, এর মধ্যে কোনো ডাউট নেই। এবং যারা আজকে 15 দিনের রেজাল্ট চেয়েছেন তারাই একমাত্র যে চলে গেছেন যে আমি 15 দিনের মধ্যে যখন ম্যাজিক পাইনি, তাহলে আমি আবার সেই অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করবো। তাই করতেই পারি, সেটাই করুন, সেটা তো কোনো আচ্ছা, ব্যাপার। এবারে আমরা লাম্বার স্পন্ডিলোসিস, লাম্বার স্পন্ডিলাইটিস, কারণ এটা হচ্ছে মানে মডার্ন মেডিসিনে অপারেশন, কিন্তু অপারেশনের পরেও মানুষ সুস্থ হচ্ছেন না। অপারেশন তো সবটাতেই আছে, আজকে নিপেনও তাই অপারেশন, আর আজকে লাম্বারেরও অপারেশন। আমি এরকমই দেখেছি যে কোমরে অপারেশন করতে হয়েছে লাম্বারে, কিন্তু তারপরেও সে মানে বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে। এরকম প্রচুর পেশেন্ট আমাদের কাছে এসছে যারা একবার অপারেশন করেছেন এবং তাদের কোনো পজিটিভিটি কিছু নেই, এবং তারা প্রবলেমসের মধ্যে ছিলেন, তো তারাও আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে তারা হাঁটাচলা করতে পারছেন। লাম্বারের প্রবলেমস হচ্ছে হাঁটাচলা করাটা ব্লক হয়ে যায়, উঠতে বসতে প্রবলেম, শুলে এপাশ ওপাশ করতে প্রবলেম, এগুলো সবই হচ্ছে লাম্বারের প্রবলেম, মানে কোমরের ব্যথা। আজকে এইখান থেকেও মানুষকে আজকে সঠিক রাস্তা রঙ্গোলি আয়ুর্বেদিক দেখিয়েছে, এবং সুস্থ হওয়ার রাস্তা দেখিয়েছে, জেনুইনিটি তারা হাঁটতে চলতে পারছেন। রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে একটা সঠিক পথ দেখিয়েছে যে আজকে আপনি যে রাস্তায় চলছেন সেখানে কোনো সাইড এফেক্টের কোনো স্কোপ নেই, এবং নিশ্চিত ভালো হওয়ার একটা স্কোপ আছে, যেখানে একটু টাইম লাগতে পারে, সেটা কোনো সিউরিটি নেই। ম্যাক্সিমাম পেশেন্টরাই 30-40% ইমপ্রুভমেন্টস 1 মাসের মধ্যে পেয়েছে ম্যাক্সিমাম, এবং বহু রেয়ার আছে যারা হয়তো একটু রেজাল্টটা তাদের একটু ভ্যারিয়েশন হয়। একদম অবশ্যই। এবারে আসবো হচ্ছে আমরা সার্ভাইকাল স্পন্ডিলোসিস। সার্ভাইকেল অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এখানেও দেখা যায় যে অপারেশন ছাড়া কোনো গতি নেই। কেন? যে আমি ঘাড় মুভমেন্ট করতে পারছি না, মাথা ঘুরছে। বহু পেশেন্ট আছে যারা বসে থাকলে মাথা ঘুরে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরছে, হাঁটাচলা করলে চোখে অন্ধকার দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে সার্ভাইকেল। বহু মানুষ হচ্ছে কলার পরে পরে লাইফ কাটাচ্ছেন, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছেন না। কেন? যে তাদের অপারেশন করতে হবে। যারা অপারেশন করেছেন তারা কি ভালো আছেন? সেখানে একটা প্রশ্ন হয়ে আছে, তারাও খোঁজখবর নেন। কিন্তু ঘটনাটা হচ্ছে, কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন সার্ভাইকেল প্রবলেমস নিয়ে, আজকে প্রতিটা পেশেন্ট একটাই কথা বলবে যে আমি এখন ভালো আছি। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে প্রপার গাইডলাইন দিয়েছে, প্রপার মেডিকেশন দিয়েছে, যেখান থেকে মানুষ সুস্থ হতে পারছেন। এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু নেই। আর এই সাইটিকা পেনটাও কিন্তু একটা মানে হাড়েরই তো পেন। এটা সাইটিকা পেন, এইটা নাকি খুব ক্রিটিক্যাল। রঙ্গোলি আয়ুর্বেদিক এটা একদম মানুষকে, প্রতিটা পেশেন্ট যারা সাইটিকা, নার্ভের একটা চাপ পড়ে, নার্ভের চাপ পড়ে, এবং ঘাট থেকে নিয়ে পা পর্যন্ত একটা ব্যথা থাকে, টান ধরে, স্টিফনেস হয়, হাঁটতে চলতে অসুবিধা হয়। কিন্তু এখানে সাইটিকা পেনে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, আজকে প্রতিটা পেশেন্ট বলবে যে এর কোনো প্রবলেম না। কেন? 70 থেকে 80% 1 মাসের মধ্যে রেজাল্ট ভালো আছে। 70 থেকে 80% 1 মাসের মধ্যে রেজাল্ট। আর এই যে ধরুন অনেক সময় দেখা যায় ফ্রোজেন শোল্ডার, তারপরে টেনিস এলবো, এই প্রবলেমটাও কি ওই মানে সেরে যাওয়ার মতো? একদম জেনুইনলি সেরে যায়। আজকে টেনিস এলবো নিয়ে যারা এসছেন, যারা ফ্রোজেন শোল্ডার, আমার হাত পেছনে যাচ্ছে না, এরকম প্রচুর হাজারো পেশেন্ট এসছে, এবং প্রত্যেকে বলবে যে আমি এখন ভালো আছি। রঙ্গোলি আয়ুর্বেদিকের একটাই রাস্তা, মন্ত্র একটাই আছে, জেনুইনিটি এবং 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, যেখানে কোনো সাইড এফেক্টের কোনো স্কোপ নেই,
কারণ রঙ্গোলি আয়ুর্বেদিক একেবারে ডেট এগেনস্ট পেন কিলার, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিকের ডেট এগেনস্ট। তো ন্যাচারালি কি আছে, এখানে যারা আসছেন তারা এই ট্রিটমেন্টটা পান এবং নিজেকে সুস্থ করতে পারছে। ওকে, এবারে আপনাদেরকে বলবো যারা অনুষ্ঠান দেখছেন, যারা ভালো নেই ভালো থাকতে চান, যারা ভালো আছেন তারাও ভালো থাকতে চান, আমি আসবো এই প্রসঙ্গে। তবে যারা ভালো নেই, যারা ভালো হতে চাইছেন, এই ধরনের কষ্টে পাচ্ছেন, ফ্রোজেন শোল্ডার থেকে শুরু করে লাম্বার স্পন্ডিলোসিস, সার্ভাইকাল স্পন্ডিলোসিস, কিংবা হয়তো নি পেন, কিংবা হয়তো সাইটিকা পেন বা অল জয়েন্ট পেন, আপনারা অবশ্যই যোগাযোগ করুন 8420030505, 8420030505। এই নাম্বারটি হচ্ছে হেল্পলাইন নাম্বার রঙ্গোলি আয়ুর্বেদের, যেটি 12 ঘন্টা চালু থাকে, সকাল 9টা থেকে রাত্রি 9টা, 12 ঘন্টা এই নাম্বারটি চালু থাকে। সুতরাং আপনারা একেবারে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন রঙ্গোলিকে, যে আপনার সঙ্গেই রঙ্গোলি রয়েছে। শুধু তাই নয়, আপনি যখন ফোন করতে চান, যতবার ফোন করতে চান, আপনি কিন্তু ফোন করতে পারেন। ইনফ্যাক্ট আপনারা যারা এখানে ফোন করবেন তাদেরও কিন্তু ওখানে একবার ফোন করতে হবে। অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য নাম্বার 6292242341, 6292242342, দেখুন ফোন নাম্বারটি যাচ্ছে এবং আপনারা কথা বলুন। এবং আমি চাইবো যারা রঙ্গোলি ইউজ করেছেন, যারা এসেছেন রঙ্গোলি আয়ুর্বেদে, তারা অবশ্যই ফোন করুন। আমরা জানতে চাইবো যে আপনারা কেমন আছেন, এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর এবারে আমি যেটা বলছিলাম যে অল জয়েন্ট পেন, অল জয়েন্ট পেন ও একই টাইপেরই প্রবলেম। এখানেও কি হচ্ছে যে পুরো সিস্টেমটা আমার ধীরে ধীরে করে অকেজো হয়। অল জয়েন্ট পেনও আসার একটাই রিজন হচ্ছে যেখানে জেল রিফর্মেশনগুলোকে কমতে আরম্ভ করেন। যখনই জয়েন্টে জয়েন্টে আপনার জেলটা কমতে আরম্ভ করে, তখনই কিন্তু বডি পেইনটা শুরু হয় এবং আস্তে আস্তে করে ওটা মানুষকে ড্যামেজ করে দেয়। এবং যত আপনি পেন কিলার খাবেন, যত স্টেরয়েড নেবেন, তত দেখা যাবে যে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা আরও অকেজো হচ্ছে, আরও প্রবলেমস আসছে। বহু সময় দেখা যায় যে কিডনিতে স্টোনও ফর্মেট করে যায়, গলব্লাডারে স্টোন ফর্মেট করে যাচ্ছে। কারণ কি হচ্ছে, যত পেন কিলার, স্টেরয়েড, ক্যালসিয়াম যত বেশি খাবেন, তত আপনার এই প্রবলেমগুলো আসতে পারে। আচ্ছা, এবারে আমার একটা প্রশ্ন, তারপরে আমি আবার রোগের ক্ষেত্রে আসবো। রোগ তো হলে চিকিৎসা আছে, রঙ্গোলিতে রোগ হলে তার প্রপার চিকিৎসা আছে, মানুষ সুস্থ হয়ে যাবে। কিন্তু আমার বয়স ধরুন 30-32 বছর, আমার কোনো রোগ নেই, আমার হাঁটু ব্যথা নেই, কোমরে ব্যথা নেই, কিংবা আমার অন্য কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাই যে ভালো থাকবো, আমার রোগটা আসবে না। এই মেনটেনেন্সের জায়গায় রঙ্গোলি আমার সঙ্গে কিভাবে হেল্প করতে পারে? দেখো, মেনটেনেন্সের দুটো পার্ট আছে। একটা ইন্টারনাল মেনটেনেন্স, আমি বয়সটা 30-32 বললাম, সেটা 20-25ও হতে পারে, আবার সেটা 50-52 হতে পারে। যে কোনো বয়সের মানুষের জন্য একটা ইন্টারনাল মেনটেনেন্স দরকার আছে। আমরা এক্সটার্নাল মেনটেনেন্সটাকেই শিখেছি, বা আমাদের বাবা মাও এক্সটার্নাল মেনটেনেন্সটাকেই শিখিয়েছে। কিন্তু যুগের সঙ্গে, সময়ের সঙ্গে পরিবর্তন লাগে। পরিবর্তন কি আছে, যে এখনকার টাইম যেটা এসছে, এটা আগেও ছিল, এখনও আছে। আগে এইটা জিনিসটাকে রিসার্চের মধ্যে ছিল না, তখন এই প্রবলেমসগুলো মানুষ বেশি ফেস করেছে। ইদানিং রোগমাত্রাটা বেড়েছে, যার জন্য এটা এখন নেসেসিটি হয়ে গেছে। কি ইন্টারনাল মেনটেনেন্স, যেমন আমি বাইরের থেকে সাবান দিচ্ছি, ব্রাশ করছি, মুখে আপনাকে ক্রিম পাউডার লাগাচ্ছি, মাথায় চুলে শ্যাম্পু করছি, স্প্রে করছি, নানানবিধ করতে পারি, ভালো আয়রন করা ড্রেস পরছি, কিন্তু ইন্টারনালি আমি অসুস্থ। ইন্টারনালি আমি সুস্থ থাকার কোনো চেষ্টাও করি না আমরা। কেন? যে ওটাকে তো আমাদের ভগবান প্রদত্ত না। আমাদের ধারণা আছে ঠিক আছে, শরীর তো রোগ হলে চিকিৎসা করে নেবো, কিন্তু আমি রোগটা যাতে না হয় তার প্রচেষ্টা কি করছি? রোগ হলে চিকিৎসা করে নিব, এটাও তো ইজি নয় আজকে, নয় তো। একটা টেলিফোন নিয়ে কই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি ভবানীপুর থেকে বলছি, মিতালি ব্যানার্জি। বয়স কত? বয়স 67। বলুন। হ্যাঁ, বলছি আমার সমস্যা হচ্ছে, আজ কবছর ধরে গলার পাশে 2-3টে আঁচি রয়েছে, সে কিছুটা আর সারছে না। মানে ওই একটু সুজা হোমিওপ্যাথিক লাগাই জায়গায়, কিন্তু কিছু হচ্ছে না। দেখুন, যদি ছোট ছোট থাকে তাহলে পরে ওটা মেল্ট হতে পারে, সেটার জন্য কর্নিকেয়ার ক্রিম আছে, ওটা আপনি ব্যবহার করে দেখতে পারেন। আর যদি বড় হয়ে গিয়ে থাকে তাহলে একটু মুশকিল আছে, ঠিক আছে? তো সেটা আপনাকে দেখে নিতে হবে, বা দরকার হলে ফটো তুলে পাঠাবেন, আমরা দেখে আপনাকে জাজ করে বলে দেবো। আপনি 8420030505 এই নাম্বারে আপনার ওই গলার কাছের আঁচিলের একটা ছবি পাঠিয়ে আপনি
একটা ভয়েস মেসেজ ছেড়ে দিন যে আমি মিতালি ব্যানার্জি ভবানীপুর থেকে, আমার বয়স 67, আমি ফোন করেছিলাম সিটিভিএনে, আমার এই রোগটার চিকিৎসা আছে কিনা, দেখবেন ওরা কিন্তু আপনাকে হেল্প করে দেবে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে মেনটেনেন্স, ইন্টারনাল মেনটেনেন্সে। ইন্টারনাল মেনটেনেন্স আজকের ডেটে খুব নেসেসিটি। কেন? যে আমি ভিতর থেকে যদি আমি সুস্থ থাকি, ভিতরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে যদি আমি সুস্থ রাখি, তাহলে আমার রোগ ব্যাধিগুলো আসারটা ইজি হবে না। রোগ আসতেই পারে, কিন্তু একটা হচ্ছে ইজি অ্যাক্সেস, আর একটা হচ্ছে যে ইজি অ্যাক্সেস নেই, যে তোমার এখানে চট করে এন্ট্রি নেই। তো সেটার জন্য আপনাকে একটা জীবনসুধা ওষুধ রেগুলার মেনটেনেন্স হিসাবে আপনাকে খেতে হবে। যখনই আপনি খাওয়া শুরু করবেন, তখন নিজের পরিবর্তন নিজে দেখতে পাবেন যে হ্যাঁ, আমি নিজে ফিট লাগছে, আমি সুস্থ লাগছে, ভিতর থেকে খাওয়াটা আমার প্রপারলি ডাইজেস্ট হচ্ছে, আমি সব জায়গা থেকে আমি সুস্থ। এই সুস্থ মনোভাবটাকে তৈরি করার জন্য জীবনসুধার প্রয়োজন আছে। এবং এটা আমি বলবো, যারা ইনটেক করছেন অলরেডি, তারা এক কথাই বলবে যে আমি ভালো আছি, আমার কোনো প্রবলেম নেই। এরকম হাজারো পেশেন্ট আছেন যারা রেগুলারলি জীবনসুধাটাকে পার্মানেন্ট সঙ্গী বানিয়ে রেখেছেন তাদের লাইফের মধ্যে। তারা ডেফিনেটলি এক কথাই বলবেন যে আমার প্রবলেমস মুক্ত লাইফ আছে। অ্যাকচুয়ালি এই যে ইন্টারনাল যে ইমিউনিটি শব্দটার সঙ্গে আমরা কিন্তু কোভিডের সময় থেকে পরিচিত হয়েছি। তখন আমরা বুঝেছি যে ইমিউনিটি থাকাটা কতটা জরুরি। আমরা আজকে ভালো আছি, কে জানতো যুদ্ধ হবে? যুদ্ধ তো শুরু হয়েছে, সবাই ভেবেছিল তো আমেরিকা যুদ্ধ 3 দিনে শেষ করে দেবে ইরানকে, পেরেছে? পারেনি, যুদ্ধ কিন্তু চলছে। কোভিড যখন এলো প্রথমে আমরা বললাম ও ঠিক আছে কোভিড, তো আমরা দেখলাম যে কীভাবে 2 বছর, মানে একটা বছর তো পুরো এবং আরেকটি বছর আমাদের প্রায় নষ্ট। তো আমাদের মনে হয় ভেতর থেকে সুস্থ থাকাটা ভীষণ জরুরি, এবং এইখানে দাঁড়িয়ে জীবনসুধা মনে হয় ইমিউনিটিটাকে আমাদের ভীষণভাবে বাড়িয়ে তোলে। একটা জিনিস আমরা আরও শিখেছি, সেটা হচ্ছে কোভিডের টাইমে কি, যে ইমিউনিটি বাড়াতে হবে। একদম, ইমিউনিটি বাড়তে গেলে কি হবে? ইমিউনিটি বাড়তে গেলে আপনাকে ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক করতে হবে আগে। যদি আপনি ডাইজেস্টিভ সিস্টেম ঠিক না করেন, তাহলে কোনো ইমিউনিটি আপনার বাড়বে না, একটু লিখিত গ্যারেন্টি। আজকে ইমিউনিটি বাড়াতে গেলে নিজের সিস্টেমটাকে আগে ঠিক করতে হবে। ডাইজেস্টিভ সিস্টেম যদি ঠিক না হন, যেটা দিয়ে ইমিউনিটিটা বাড়বে সেটা আপনার কাজ করবে কী করে? তো রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাকে বলছে সিস্টেমটাকে ঠিক করুন, যেটার জন্য বারবার করে জোর দেওয়া হয়েছে। যারা আমাদের এই রাঙ্গুলি আয়ুর্বেদিকের এই প্রোগ্রামটাকে দেখেন, তারা আজকে অভ্যস্ত হয়ে গেছেন যে এটা কী করে সিস্টেমটা ঠিক করে। খালি রাঙ্গুলি আয়ুর্বেদিক একটা জায়গায় জোর দেয়, সিস্টেমটাকে ঠিক করুন। আজকে মানুষ কি হচ্ছে, আমার কনস্টিপেশন হয়েছে, তো মানুষ কি হচ্ছে ল্যাক্সিটিভ পার্গেটিভ খাচ্ছেন, দোকানে ভর্তি ভর্তি সাজানো রয়েছে, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক বলেন না, ওটা রাস্তা নয়, ওটা ট্রিটমেন্ট নয়। আপনি সিস্টেমটাকে ঠিক করুন। সিস্টেম যতক্ষণ তো ঠিক না হবে, ততক্ষণ তো আপনি পার্মানেন্ট রুগী হবে। মানে কনস্টিপেশনের জায়গায়ও ডাইজেশনের একটা ভূমিকা রয়েছে, পুরো ভূমিকা রয়েছে, একটু কেন আছে, পুরো 100% ভূমিকা ওরই আছে। মানে যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো রোগীর ক্ষেত্রে আপনার ডাইজেস্টিভ সিস্টেম যদি ঠিক না থাকে, তাহলে আমি কখনোই বডি ফিটনেস আমার হবে না, শরীরে রোগ হবে। আমার দাঁতের ব্যথা হতে পারে, হার্টের প্রবলেমস হতে পারে, পাইলসের প্রবলেম হতে পারে, প্রবলেম আছে। গ্যাস, আমার গলব্লাডারে স্টোন ফর্মিট হতে পারে, কিডনিতে স্টোন, সবটারই কিন্তু আমার সিস্টেমটা কোথা থেকে আসছে? ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম যদি আমার ঠিক নেই, তাহলে আমার কোথাও না কোথাও রোগটাকে ব্যাধিটা। মানে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি আপনার চিরকালের সঙ্গী নয়, ওখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। তা যদি আপনার গ্যাস, অম্বল, অ্যাসিডিটির ঘোরতর সমস্যা থাকে, আপনার বেরিয়ে আসার রাস্তা হচ্ছে 8420030505 রাঙ্গুলি আয়ুর্বেদ, এবং সেখান থেকে কনস্টিপেশনকেও আপনি সারিয়ে তুলতে পারেন। কনস্টিপেশনের সঙ্গে সঙ্গে আইবিএসের প্রবলেম নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, এবং তার সঙ্গে পাইলস, ফিশার, ফিস্টুলাকেও আমি রাখতে চাই, কারণ আইবিএসটা আলাদা, কিন্তু সেই তো পেটের সমস্যায়। আইবিএসও আজকে প্রচুর মানুষ ভোগেন, যারা বছর বছর ধরে ভুগে যাচ্ছেন। কি, তারা বাড়ির থেকে বেরোতেই পারছেন না, দিনে 4বার 5বার বাথরুম দৌড়াচ্ছেন, বাইরে ভয় পাচ্ছেন, বাইরে গেলে যদি আমার বাথরুম পেয়ে যায়। তো আজকে এই করে করে মানুষ নিজের লাইফটাকে নষ্ট করে ফেলেছেন। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক বলছে কোনো প্রবলেমস নেই, ওটারও প্রপার ট্রিটমেন্ট আছে। যার জন্য রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আইবিএস প্রবলেম নিয়ে এসছেন, তারাও এক কথাই বলবে যে আমি এখন ভালো আছি, আমি বাড়ির থেকে 6 বছর বেরোতে পারিনি, কিন্তু আজকে আমি বাড়ির থেকে বেরোতে পারছি। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে সঠিক পথ দেখিয়েছে বলেই মানুষ সুস্থ হতে পারছেন, এবং সুস্থ হওয়ার রাস্তা আরেক নাম হচ্ছে রাঙ্গুলি আয়ুর্বেদ। একদম, রোগ আপনার হতেই পারে, রোগের থেকে, আর রোগ একবার হলে পরে আপনি সেখান থেকে বেরোনোর রাস্তা যেমন পাবেন,
আবার রোগটা যাতে কোনোদিন না আসে সেই রাস্তাটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। একদম। এটা হচ্ছে আসল কথা। আমরা এবারে আসবো হচ্ছে পাইলস ফিশার ফিস্টুলা। পাইলস ফিশার ফিস্টুলা অ্যানাদার একটা ক্রিটিক্যাল রোগ। আজকে এই রোগও যাদের হয়েছে তারা ভীষণ পেইনফুল লাইফ মেনটেন করেন। কেন? আজকে রাত্রিবেলা তার ঘুম নেই, হাঁটাচলা করতে পারছেন না, উঠতে বসতে প্রবলেম হচ্ছে, পাইলসের প্রবলেম। আজকে বহু মানুষ আছেন একবার অপারেশন করেছেন, দুবার অপারেশন করেছেন, দুবার করার পরেও স্যার একই অবস্থায় আবার পড়ে আছে। কিন্তু যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে এসছেন তারা প্রতিটা পেশেন্ট এক কথাই বলবে যে আমি এখন ভালো আছি, আমার প্রবলেম ছিল, আমি 10 বছর কষ্ট পেয়েছি কিন্তু আজকে নেই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কেউ আছেন? হ্যালো, কথা রেবা বললে মণ্ডল। শুনতে পারবো। চাম্পাটি থেকে বলছি। চাম্পাহাটি থেকে কে বলছেন? অডিওটা একটু হ্যালো। বাড়বে। হ্যাঁ, চাম্পাটি থেকে বলছি। নাম কি? রেবা মণ্ডল। বয়স কত? রেবা মণ্ডল। রেবা মণ্ডল। বয়স 60। বলুন বলুন। 60 বছর। হ্যাঁ বলুন, সমস্যা বলুন। কোমরের প্রবলেম, কোমরটা জ্বালা করে। আমি একটু ওনার সাথে কথা বলবো। হ্যাঁ বলুন, কথা মানে বলছি। আমি শুক্রবার 27 ফেব্রুয়ারি, হুম শুক্রবার 27 ফেব্রুয়ারিতে আমি ওষুধ এনেছিলাম আপনার কাছ থেকে। হুম মানে খাচ্ছি, হুম। মানে ওই ওষুধ জ্বালাটা কমছে না। সেটা দেখতে হবে জ্বালাটা কেন করছে, আর আপনি কি রিপোর্ট করেছিলেন, কি মেডিসিন আপনার গেছে, সেটা তো এখান থেকে বসে বলা সম্ভব নয়। সেটা আপনাকে ওখানেই বলতে হবে। আরেকবার আপনি প্রোগ্রামের পরে কথা বলবেন, আপনাকে ডিটেল করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। রাঙ্গুলি আয়ুর্বেদিকে কোনো প্রবলেমস নেই। 12 ঘন্টা নন স্টপ সার্ভিস রাঙ্গুলি আয়ুর্বেদিক দেয় প্রতিটা পেশেন্টকে, নন স্টপ 12 আর 365 দিন দেওয়া হয়। সুতরাং কোনো টেনশনের কোনো কাজই নেই। সোম থেকে রবি আপনি এই নাম্বারটাতে ফোন করতে পারবেন। আর এটা বাস্তব কথা, রাঙ্গুলি কিন্তু ওই যে সিস্টেমটাকে ঠিক করে, রাঙ্গুলি রোগের উপশমকে কমায় না। আপনি হয়তো ভাবছেন আমার জ্বালাটা কমছে না, কিন্তু আমরা আপনাকে জিজ্ঞাসা করলাম না, মিস করে গেলাম ব্যথাটা কতটা কমেছে। এই যে কোমরে ব্যথার সঙ্গে জ্বালা, মানে সাধারণভাবে কি হয়, আপনি ভাবছেন জ্বালাটা কমে গেলেই আপনি সুস্থ হয়ে যাবেন, তা কিন্তু নয়। ধীরে 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 আপনার রোগটাকে কিন্তু কমানো হয়। দেখবেন এটা কিন্তু একটা খুব বাস্তব কথা, যে কোনো ঘা যদি হয় সারে কীভাবে চারপাশ থেকে আস্তে 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 রিং হতে হতে কমতে কমতে একটা বিন্দু হয়ে বন্ধ হয়ে শেষ হয়। তো রোগটাও তো তাই, চারপাশ থেকে কমতে কমতে একটা জায়গায় এসে শেষ হয় যে কোনো রোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এইবারে আমরা আসবো হচ্ছে মানে আমরা ছিলাম পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে আলোচনা করছিলাম। এইবারে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে পিরিয়ডসের প্রবলেম এবং তার সঙ্গে পিসিওডি, সিস্টের প্রবলেম। সিস্টের প্রবলেম থাকলে অনেক সময় পিরিয়ডস বন্ধই থাকে, হয়ই না। দেখো, সিস্টের প্রবলেম যেটা পিসিওডির প্রবলেম আছে, এখানেও প্রচুর পেশেন্ট কষ্ট পায়। তারা প্রতি মাসে পেইনফুল লাইফ মেনটেন করেন। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা এই পেইন থেকে মুক্তি পেয়েছেন, সিস্ট থেকে পিসিওডির প্রবলেম থেকে প্রতিটা পেশেন্ট মুক্তি পেয়েছেন। একটা টেলিফোন নিয়ে দাদা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি বিধাননগর থেকে বলছি। কমলা কুন্ডু। কমলা? কমলা কুন্ডু। হ্যাঁ, বয়স কত? বয়স আমার হচ্ছে 52। বলুন। আমি বলছি আমার মানে মাথার চুলগুলো এখন একটু পেকেছে, বুঝেছেন? আমি তো কোনোদিন কালার করিনি, এখনো পর্যন্ত কালার ধরেনি। এখন দেখছি কয়েকটা মানে চুল পেকেছে। এখন কি ব্যবহার করবো? আর একটু গ্যাস অম্বলের সমস্যা আছে। আচ্ছা, গ্যাস অম্বলের সমস্যা আছে, ওটার জন্য একটু হেল্প কেয়ারে আমাদের ফোন করে নেবেন, ওখানে আপনাকে গাইডলাইন করে দেওয়া যাবে। তার সঙ্গে আদার্স কোনো যদি প্রবলেমস থাকে সেটাও নিশ্চয়ই বলে দেবেন। আর চুলের সমস্যা যদি থাকে তার জন্য রাঙ্গুলি আয়ুর্বেদিকে হার্বাল কারিশমা শ্যাম্পু তেল রয়েছে, যেটাতে চুল পড়া বন্ধ করে, নতুন করে চুল সাদা না হওয়ার প্রবণতাটাকে প্রতিরোধ করে। তো ওইটাকে আপনার একটা প্রোটেকশন আপনি পেতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই, ব্যবহার করুন। আর আপনি একটু হেল্প কেয়ারে ফোন করে নিন, ওখানে বাকি ডিটেল সব পুরো সার্ভিস আপনাকে যতক্ষণ চাইবেন ততক্ষণ ধরে কথা বলে আপনি প্রবলেমটা মিটিয়ে দেবেন। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন। আর আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার 6292242341, 6292242342। আর রঙ্গোলির যেটা হেল্প কেয়ার নাম্বার সেটা হচ্ছে 8420030505। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত
এই নাম্বারটি অ্যাক্টিভ থাকছে সোম থেকে রবি, সপ্তাহে 7 দিন, অর্থাৎ 12 ঘন্টা 7 দিন ধরে এটা অ্যাক্টিভ থাকে, নন স্টপ, মানে 12x7 বা 7x12 আমরা বলতেই পারি। আমরা ছিলাম হচ্ছে পিসিওডি, এবারে আমরা চলে আসব হচ্ছে ব্যাড স্মেল, টিথ প্রবলেম। সেদিনকে একজন ফোন করলেন, এক ভদ্রমহিলা বললেন আমার অসম্ভব দাঁতে যন্ত্রণা হচ্ছিল, তুলে ফেলার মতো উপায় হয়েছিল, আপনার কাছে ট্রিটমেন্ট করে ওনার দাঁতটা তুলতে হয়নি। এটা কিন্তু খুব অবাক কাণ্ড। তুলতে হয়নি, আর দাঁত নড়ছিল, সে নড়া নড়ছে বন্ধ না। হচ্ছে, হ্যাঁ। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক বললাম না, একটাই কাছে যে আমাদের খালি কথা টথা নয়, কথার মধ্যে দিয়ে মানুষকে ভুলিয়ে রাখার কোনো পার্ট নেই, প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয়। দাঁতের ব্যথা নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যত পেশেন্ট এসছেন, যতজন, মানে একজনের কথাই আমি বলছি। একটা টেলিফোন নিয়ে নি দাদা, নিয়ে তারপর আলোচনায় আসি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি কাঁচাপাড়া থেকে বলছি আমার মায়ের জন্য। হ্যাঁ, আমার 70 বছর বয়স। হ্যাঁ, আপনার নামটা 70 বছর। আমার নাম, মায়ের নাম হচ্ছে অমলা ঢালি। অমলা ঢালি। আর আপনি কাঁচরাপাড়া থেকে বললেন না? হ্যাঁ হ্যাঁ, তাই একটু ডাক্তারবাবুকে দেখাতে চাই। মানে আমার যদি নৈহাটি বা মদনপুরে হয় তাহলে সুবিধা হয়, কাঁচাপাড়ায় থাকি তো, বয়স্ক মানুষ। হ্যাঁ, আপনি আমাদের একটু হেলথ কেয়ারে ফোন করে নিন, ওখানে আপনাকে ডিটেল করে দিবে আপনাকে সব, কোনো অসুবিধা নেই কিছু। অ্যাকচুয়ালি আমাদের ওদিকে চেম্বার নেই, কিন্তু বাকি আপনি কথাগুলোকে সব বলে নেবেন হেলথ কেয়ারে, ওরা আপনাকে প্রপার গাইড করে দিবে, কোনো অসুবিধা নেই। আপনার মায়ের সমস্যাটা ওখানে বলবেন। ফোন নাম্বারটা নোট করুন, 84200505। হ্যাঁ, আমরা ছিলাম টিথ স্মেল, দাঁত নড়া। আজকে দাঁতের ব্যথা, দাঁতের প্রবলেম, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, আজকে দাঁত নড়ে যাওয়া, এরকম প্রচুর পেশেন্ট আছে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা এক কথাই বলবে যে আমার ব্যাড স্মেল ছিল, আমি সামনের লোকের সঙ্গে কথা বলতে পারতাম না, এখন দিব্যি কথা বলি, আমার প্রবলেমসটা নেই। আমার দাঁতে ব্যথা ছিল, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ছিল, আর নেই আমার প্রবলেম। আমাকে দাঁতটা প্রোটেকশন যেটাকে বলা হয়, সেই প্রোটেকশনটা বাই মেডিসিনাল ট্রিটমেন্টে কী করে সম্ভব সেটা রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে দিয়েছে এবং জেনুইনিটি দিয়েছে। যারা যারা এসছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে দাঁতের প্রবলেমস নিয়ে, প্রতিটা পেশেন্ট এক কথাই বলবে আমার প্রবলেমস নেই। ভালো থাকার কিছু নির্দিষ্ট উপায় আছে, তার মধ্যে অবশ্যই একটি নাম হচ্ছে রাঙ্গুলি, এবং অবশ্যই রাঙ্গুলি আপনাকে মেডিসিন হ্যাবিট করায় না, অর্থাৎ আপনাকে অসুখ হলেই মেডিসিন খেতে হবে এরকম বহু মানুষকে আমি জানি, তার কাছে ওষুধের এরকম বাক্স থাকে, ও এই হয়েছে এটা খাও, ওই হয়েছে ওটা খাও। এত সহজ নয়। রাঙ্গুলি আপনার হ্যাবিটটাকে ঠিক করাবে, আপনার লাইফস্টাইলটাকে ঠিক করাবে। হ্যাঁ, ওষুধ কি তারা দেয় না? নিশ্চয়ই দেয়। আপনার রোগ সারানোর জন্য যতটুকু মেডিসিনের প্রয়োজন ততটুকুই দেবে, তারপরে কিন্তু আপনার একটা জীবনশৈলী ওনারা বলে দেবেন যে এই এই নিয়মে চলবেন, রোগ আসবে না। আমরা একদম অনুষ্ঠানের শেষে দাঁড়িয়ে আছি। টিথের কথা হলো, এইবারে আসবো হচ্ছে কোল্ড অ্যালার্জি এবং তার সঙ্গে একটু অ্যাজমার যে সমস্যা, এটা আজকে শ্বাসকষ্টের প্রবলেম আছে, যাদের সর্দি কাশি 12 মাস থাকে, এইসব টাইপের যত পেশেন্ট আছে সেইখানেও একই কথাই বলবো, এক লাইনের কথা আছে। রাঙ্গুলি আয়ুর্বেদিকে কোনো স্টোরি বুক নয়, প্রপার ট্রিটমেন্ট বেস আছে। যারা আপনারা এসছেন প্রবলেম নিয়ে, তারা এক কথাই এখনও বলবে যে আমি এখন ভালো আছি, আমার প্রবলেমস প্রচুর ছিল, প্রচুর কষ্ট পাচ্ছিলাম, রাত্রে ঘুম হতো না, আমি সারাদিনে 3বার 4বার করে ইনহেলার নিতাম, আজকে আমার প্রয়োজন লাগছে না। তো রাঙ্গুলি আয়ুর্বেদিকের কথা একটাই আছে, প্রপার ট্রিটমেন্ট বেস, প্রপার রাস্তায় চলুন, সুস্থ থাকুন, নিজেকে মেনটেন করুন, লাইফটাকে ইজি করুন। রাঙ্গুলি আয়ুর্বেদিকের পথ, সহজ পথ মেনটেন করতে হবে। আর ইউটিআইয়ের প্রবলেম, ইউটিআইয়ের প্রবলেম হচ্ছে ভীষণ এবং ভয়ঙ্কর প্রবলেম। যারা আজকে কষ্ট পাচ্ছেন যে আমার ইউরিন কন্ট্রোল হয় না, এটা একটা প্রবলেম। আজকে বহু মহিলাদের একটা প্রবলেমস আছে যে আমার ইউরিন বারবার যেতে হয়, আমার ইউরিনটা আটকে যায় ভিতরে, এটা একটা রোগ, একটা ডিজিজ। এবং এটা কিন্তু সবথেকে বড় প্রবলেম হচ্ছে এখানে ইউট্রাসটা ডিস্টার্ব হয়ে যাওয়া। তো আজকে ইউট্রাসের মুখটাকে ডিস্টার্ব হওয়া, তো এগুলো একটা ক্রিটিক্যাল প্রবলেমস আছে। এখান থেকে বহু মানুষ কষ্ট পাচ্ছেন, কিন্তু যারা এই প্রবলেমস নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা এই থেকে মুক্তি পেয়েছেন। সেখানে জেন্টস বলুন, লেডিস বলুন, দুটো ক্ষেত্রেই প্রত্যেকে একটাই কথা বলবে যে আমি এখন প্রবলেমস ছিল ভয়ঙ্কর, সেই প্রবলেমস থেকে আমি আজকে রিলিফড আছি। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। প্রতি সপ্তাহে সোম, বুধ এবং শনিবারের এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না।
প্রত্যেক দিনের অনুষ্ঠান থেকে আমরা কিন্তু রোগ সম্পর্কে সচেতন হই এবং অবশ্যই সুস্থ জীবন সম্পর্কে সমৃদ্ধ হই। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।